প্রখ্যাত ভৌতিক গল্প লেখক সমর মজুমদার গল্প লিখবার চেষ্টা করে যাচ্ছেন। এমন সময় তার কাছে সম্পাদকের ফোন আসে। কি সম্পাদক বাবু, বলুন। সমর বাবু, ঈদ সংখ্যার গল্পটা কবে পাবো? আর বেশি দিন তো সময় হাতে নেই। 1 সপ্তাহ সময় দিন, আসছে সপ্তাহে দিয়ে দিব। গত 3 সপ্তাহ ধরেই তো বলে যাচ্ছেন আসছে সপ্তাহে দিবেন। একটু তাড়াতাড়ি করুন মশাই, আপনার গল্পটার জন্যই ঈদ সংখ্যাটা প্রেসে দিতে পারছি না। বললাম তো সামনের সপ্তাহে পেয়ে যাবেন, এবার আর কথা নড়চড় হবে না। এবার এমন একটা গা ছমছমে গল্প দেবেন যা পড়ে সবাই অনেকদিন মনে রাখবে। আমিও তাই চাইছি, এজন্যই এবার একটু দেরি হচ্ছে। আচ্ছা, রাখছি তবে। নমস্কার। নমস্কার। গা ছমছমে গল্প দেওয়ার কথা থাকলেও কোনো গল্পই তার মনঃপুত হচ্ছিল না। শেষে তার এক বন্ধুর কাছ থেকে মুগরাকাটা নামে একটা জায়গার সংবাদ পান তিনি। এক মুহূর্ত দেরি না করে মুগরাকাটার উদ্দেশ্যে উঠে পড়েন ট্রেনে। তার বিশেষ ইচ্ছা এবার সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প লিখবেন তিনি। বাবু কি মুগরাকাটায় নামবেন নাকি? কিন্তু আপনি বুঝলেন কি করে আমি মুগরাকাটায় নামবো? টিকিট কাটবার সময় আমি আপনার পেছনে ছিলাম। আমার বাড়িও মুগরাকাটায়। তা আত্মীয় বাড়ি যাচ্ছেন বুঝি? না, আমার আত্মীয় স্বজন কেউ থাকে না সেখানে। তবে ওখানে তো বেড়াবার মতো তেমন কিছুই নেই। আসলে আমি একজন ভূতের গল্পের লেখক। বিভিন্ন জায়গায় গিয়ে ভূতের গল্পের সন্ধান করি। শুনেছি মুগরাকাটায় নাকি একটা অভিশপ্ত দিঘি আছে, সেখানে যাচ্ছি গল্পের খোঁজে। কি? ভীষণ ভুল করছেন আপনি। সামনের স্টেশনে নেমে গিয়ে ফিরতি পথ ধরুন। অযথা নিজের প্রাণটা খোয়াতে যাবেন না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? যদি কিছু জেনে থাকেন আমাকে জানাতে পারেন। আপনার কাছেই যদি গল্প পেয়ে যাই, অত কষ্ট করে সেখানে যাব না আর। গল্প শুনতে চান? ওই দিঘিকে নিয়ে কোনো গল্প নেই। যা আছে তার সবই সত্যি। মিষ্টি নামে একটি মা বাপ মরা মেয়ে তার মামার বাড়িতে আশ্রিত ছিল, কিন্তু সেই বাড়িতে মিষ্টির মামা থাকতো না। তার মামা গঞ্জে নিজের দোকানেই থাকত। সপ্তাহে একদিন এসে দেখে যেত দুজনকে। এই সুযোগে তার মামি ভীষণ অত্যাচার করত তাকে। কিরে, চা দিতে আর কতক্ষণ সময় লাগবে? চা দিতে এতক্ষণ দেরি হলো কেন? দুপুরে খুব জ্বর এসেছিল, জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়েছিলাম মামি। হয়েছে হয়েছে, নাটক না মেরে চাটা দে। এটা চা বানিয়েছিস না ছাই? কোনো চিনিই তো দিসনি এর মধ্যে। মনটা কোথায় থাকে শুনি? আজ রাতে তোর ভাত বন্ধ। গতকাল রাতেও তো ভাত খাইনি মামি। ভাত না খেলে আমার ভীষণ ক্ষুধা লাগে রাতে। ক্ষুধা লাগে বলেই তো তোকে ভাত দেব না। এরকম কয়েক রাত না খেয়ে থাকলে কাজকর্ম কিভাবে করতে হয় ঠিকই বুঝে যাবি। এখন আমার সামনে থেকে সর। মিষ্টি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। তারপর মিষ্টির যখন খুব কষ্ট হতো কিংবা মা বাবার কথা মনে পড়তো, তখন সে মরা পুকুরের ঘাটে গিয়ে বসত। মিষ্টি মরা পুকুরের ঘাটে গিয়ে বসে। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে নিজের মনে কথা বলতে শুরু করে।
মা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমাকেও তোমার সাথে নিয়ে যেতে পারতে। আমার এখানে একা থাকতে একদম ভালো লাগে না। মিষ্টি, আমার কাছে আসবে না? আসবে না আমার কাছে? কে কে কথা বলে? কে কথা বলে? মামি, বাঁচাও আমাকে, বাঁচাও মামি, বাঁচাও মামি। অশরীরী একটা হাত মিষ্টির গলায় ওড়না পেঁচিয়ে মিষ্টিকে টেনে নিয়ে যেতে থাকে পুকুরের ঘাটের দিকে। ধীরে ধীরে মিষ্টিকে পুকুরের জলের দিকে টেনে নেয় সে। একটু আগে মিষ্টির সাথে কি ঘটে গেছে তার কিছুই মিষ্টির মামি জানতো না তখনও। মামি, ও মামি, বাইরে আসো না। মামি, ও মামি, বাইরে আসো না। মামি, ও মামি, বাইরে আসো না। মামি, ও মামি। উফ, এই মেয়েটা তো দেখছি আমাকে শান্তি মতো একটু ঘুমাতেও দেবে না। এই আপদটা থেকে কবে যে মুক্তি পাবো কে জানে। দাঁড়া, আসছি। আজকে তোর একদিন কি আমার একদিন। খেপে গিয়ে মিষ্টির মামি বাইরে বেরিয়ে আসে। দেখে মিষ্টি পুকুরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। রেগে মেগে মামি এগিয়ে যায় মিষ্টির দিকে। এভাবে ষাঁড়ের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছিলি কেন আমাকে? কিরে, কথার উত্তর দিস না কেন? এত রাতে ইয়ার্কি মারছিস আমার সাথে? মামি মিষ্টির পিঠে হাত দিতেই মিষ্টি ঘুরে দাঁড়ায়। উরি বাবা, উরি বাবা, এটা কে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব? ছেড়েই তো দিব। ওই পুকুরের নিচে টেনে নিয়ে গিয়ে একেবারেই তো ছেড়ে দিব তোমাকে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। সেই ভয়ঙ্কর প্রেতাত্মা মিষ্টির মতো মিষ্টির মামিকেও জলের নিচে টেনে নিয়ে যায়। পরদিন সকালবেলা মুগরাকাটার মরা পুকুরে তাদের দুজনের লাশ ভেসে ওঠে। তারপর তারপর কি হলো? তারপর মিষ্টি আর মিষ্টির মামির মৃত্যু সংবাদ পেয়ে মিষ্টির মামা শহর থেকে দ্রুত বাড়ির পথ ধরে। কিন্তু 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 কি? সমরের কথার উত্তর না দিয়ে হঠাৎ বুড়োটা কাঁদতে শুরু করে।
আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি কারণ মিষ্টি আমারই ভাগ্নি, আর ওই দজ্জাল মহিলাটি আমার স্ত্রী। তাদের মৃত্যু সংবাদ পেয়ে আমি শহর থেকে ছুটে আসি। হঠাৎ একটা ট্রেন এসে আমাকে চাপা দিয়ে যায়। বাহ, দারুণ গল্প তো। এটা গল্প নয়, সত্যি ঘটনা। শুনুন মশাই, আমি নিজে ভূতের গল্প লিখি বটে, কিন্তু এটাও জানি যে ভূত বলে কিছু নেই আসলে। তাই বুঝি যা করে খান তাই বিশ্বাস করেন না? দারুণ আজব লোক তো আপনি। হ্যালো সম্পাদক মশাই, বলুন। আপনি তো ফাটিয়ে দিয়েছেন মশাই, দারুণ হয়েছে এবারের গল্পটা। গল্প? কি বলছেন এসব? আমি তো কোনো গল্প পাঠাইনি আপনাকে। আপনার রসিকতা করার স্বভাবটা কিন্তু এখনো গেল না। কিছুক্ষণ আগেই মিষ্টি নামের একটা মেয়ে এসে গল্পটা দিয়ে গেল। কি যাতা বলছেন এসব? আমি কাউকে পাঠাইনি আপনার কাছে। আপনারা সবাই মিলে যে আমাকে বোকা বানাতে চাইছেন তা আমি বেশ বুঝতে পারছি। রাখুন আপনি ফোন রাখুন। আপনি কে বলুন তো? আমি কেউ না। পরদিন লেখককে অজ্ঞান অবস্থায় রেল লাইনের ধারে পাওয়া যায়। আর সেই মরা পুকুরের ঘূর্ণিটা তখনও ঘুরেই চলেছে।